আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি এমন একটা জায়গায় আপনি আগে আসলে আগে পাবেন, যদি না কিনেন তাহলে মিস করবেন। খুব অসাধারণ একটা জায়গায়, অসাধারণ একটা প্লেস, ঢাকার অন্যতম প্রাইম লোকেশন মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 40 ফিটের একটা এভিনিউ রাস্তা। আর এখান থেকে দেখা যায়, দেখেন এই যে সামনে আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী, অর্থাৎ নদীর কাছাকাছি একটা জায়গায় খুব চমৎকার একটা লোকেশনে আজকে শেয়ার ভিত্তিক প্রজেক্ট দেখাবো। খুবই কম টাকায় একটা ভালো মানের শেয়ার ভিত্তিক প্রজেক্ট নিতে পারবেন, তাও আবার কিন্তু মেন রোডের সাথে। তো আমরা জানি যে আসলে ঢাকার এই লোকেশনটা কিন্তু অসাধারণ। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, আমি বলবো দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন। যারা একটা স্বপ্ন দেখেন ঢাকায় একটা নিজের বাড়ি হবে, নিজের ফ্ল্যাট হবে, তাদের স্বপ্নটা কিন্তু আজকে পূরণ হয়ে যাবে। কারণ এমন একটা জায়গায় নিয়ে আসি, আপনি হয়তো অনেক জায়গায় খুঁজেছেন, অনেক জায়গায় দেখেছেন, কিন্তু একটাও পছন্দ হচ্ছে না। আজকে যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার আফসোস হবে নিশ্চিত, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনার আফসোস হবে। আমি আপনাদেরকে একটু ঘুরে এই পাশে দেখাতে চাই। এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমার বাম হাতে, এই রোডটা দিয়ে সোজাসুজি চলে গেছে হচ্ছে 300 ফিট, অর্থাৎ ঢাকার যে মোহাম্মদপুরের যে বেড়িবাঁধ যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু 300 ফিট আমরা জানি, এবং সেই রাস্তাটা গিয়ে মিশেছে ঠিক সরাসরি কিন্তু ওখান থেকে রাস্তাটা এখানে এসে নেমেছে। তো এর আশেপাশে অনেকগুলো ইনস্টিটিউশন আছে, অনেকগুলো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে হাসপাতাল সংসদ ভবন থেকে খুবই কাছে, মানে একদমই প্রাইম একটা লোকেশন। আমি পুরোটা সময় জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আপনি কিভাবে আসবেন, কত টাকায় আপনি জমি শেয়ার কিনতে পারবেন, আপনি কত টাকা হলে এখানে বুকিং করতে পারবেন, আর কতদিন সময় লাগবে আপনার ফ্ল্যাটের, আপনি ফ্ল্যাটে কতদিন পরে উঠবেন সেটা নিয়ে আমি কথা বলবো। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু শেয়ার ভিত্তিক প্রজেক্ট মানে হচ্ছে খুবই কম টাকায় আপনি এই ভবনে আপনি প্রত্যেক মাসে মাসে খরচ দিয়ে আপনি উঠতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে পুরো লোকেশনটা দেখাবো। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই যে আসলে এই লোকেশনটা ঠিক কোন জায়গায়। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই মুখটা, এই টোটালটাই কিন্তু হচ্ছে জমির মুখ এবং এই মেন রোডের সাথে। তো এটা নিয়ে আমরা কথা বলবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন নূর কুতুব আলম ভাই এবং আমাদের সঙ্গে রয়েছেন কাজী গিয়াস ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এই যে লোকেশনে আমরা আসছি, মোটামুটি ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশনে আসতে কত সময় লাগে? সর্বোচ্চ 15 মিনিট। সর্বোচ্চ 15 মিনিট, মানে যদি কেউ রিক্সায়ও আসে তাও 15 মিনিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু জমির দিকে যাই, একটু সামনের দিকে যাই, দেন আমরা কথা বলবো, একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। যারা আমাদের সাথে আছেন যুক্ত, অবশ্যই বলবো আপনারা শেয়ার করবেন বেশি বেশি আজকের ভিডিওটা, ঠিক আছে? কে কোথা থেকে আছেন একটু কমেন্টে জানায় দেবেন। এই যে জমিটা হচ্ছে মূলত দেখেন পাশে একটা বিল্ডিং কিন্তু অলরেডি মোটামুটি কিন্তু শেষের দিকে। আচ্ছা, তো কুতুব ভাই একটু আমাকে বলবেন যে আপনি এই এলাকার তো খুবই পরিচিত মুখ। যে আমি 2013 সালে এই এলাকাতে প্রথম বাড়ি করছি। 2013 সালে? জি, 2013 সালে। আচ্ছা, আমি বড় চন্দ্রিমা মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিমে 2টা প্লট আমার, 2টা প্লটে 2টা বাড়ি করছি। হ্যাঁ। তারপরে 2016 সালে আমি 4টা বাড়ি করছি। আচ্ছা। একটা হলো চন্দ্রিমা 9 নম্বর রোড এ ব্লক, চন্দ্রিমা 10 নম্বর রোডও এ ব্লক। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে আপনার মোটামুটি বেশ কয়েকটা বাড়ি আছে এই এলাকায়? জি, আমার তো নিজেরই 7টা প্রজেক্ট চলতেছে। বাবা, তাই নাকি? তার মানে হচ্ছে আপনার এই এলাকায় একটা জনপ্রিয়তা আছে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে আসলে পরিচিত মানুষ দেখলে অনেকে পছন্দ করে যে না, এই লোকটা এই এলাকার পরিচিত, এই এলাকায় তাদের বাড়ি আছে, আমি একটা শেয়ার নিতে চাই তাদের এইখান থেকে, আমার ভালো লাগবে, এবং এই ট্রাস্টের জায়গাটা অনেকেই খুঁজে। তো আমরা এখন গিয়াস ভাই আছেন, আমরা গিয়াস ভাইয়ের সাথেও কথা বলতে চাই। গিয়াস ভাই যেহেতু এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, গিয়াস ভাইকেও আমরা অনেক দিন ধরে চিনি এবং জানি। গিয়াস ভাই আমাদের সাথে রয়েছেন এবং টোটাল জায়গাটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে গিয়াস ভাই বলবেন। আমি আপনাদেরকে একটু হেল্প করি। যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন। গিয়াস ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, এই যে রাস্তাটা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটু সাইডে দাঁড়াবো, সমস্যা নেই। এই যে বৃষ্টি যাচ্ছে আর আসতেছে, প্রকৃতির একটা সুন্দর নিয়ম আমরা দেখতে পারি। এই যে নিয়মের বহিঃপ্রকাশ হিসেবে আপনি আবার একটা নতুন প্রজেক্ট নিয়েছেন। জি জি। আচ্ছা, আপনার বর্তমানে তো অনেকগুলো প্রজেক্ট এই এলাকায় চলতেছে। জি আলহামদুলিল্লাহ। আমাদের আসলে কি, আমরা ব্যবসাটা সমষ্টিগত,
একা তো আর হিসাব ব্যবসা করা যায় না। আমরা যে ভাই করি 3 জন আছে আমরা এই কোম্পানিতে, আমাদের কমপক্ষে 20টা প্রজেক্ট আছে হ্যান্ড ওভার প্রজেক্ট আচ্ছা এই এলাকায়। শুধু এই একটা এলাকায় ঢাকা উদ্যান, চন্দ্রিমা আর হলো একতা হাউজিং মিলে আচ্ছা। আমাদের কমপক্ষে 20টা প্রজেক্ট হ্যান্ড ওভার। 20টা প্রজেক্ট হ্যান্ড ওভার ও মা, অনেক। এই এলাকায়। আচ্ছা আচ্ছা। ওই যে বললাম যে এককভাবে তো আর বলা ঠিক না, এটা তো আমরা সমষ্টিগত ব্যবসা করি। হ্যাঁ, আমরা 3 ভাই জড়িত এটার সাথে। Okay. এই আমাদের 3 ভাইয়ের মাধ্যমে যে বিল্ডিং গুলি হয়েছে আমি কিন্তু সেই কথাটাই বলছি। এবং আচ্ছা, আচ্ছা। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট যদি একটা লোক আমরা একটু ভিজিট করাই তাহলে আমরা বাস্তবে দেখাবো, শুধু মুখে বলি নাই, সে বাস্তবে দেখতে পারবে যে এই বিল্ডিংটা কারা তত্ত্বাবধানে ছিল বা কার মাধ্যমে হ্যান্ড ওভার হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। জি। তো এই প্রজেক্ট সম্পর্কে আমরা জানতে চাই। জি। এই প্রজেক্টটা মোটামুটি চন্দ্রিমা মডেল টাউনে এভিনিউর এভিনিউ রোড। এভিনিউ 40 ফিট রাস্তা। জি, এভিনিউ এই রোড যে আমরা 40 দেখতে রাস্তা। পাচ্ছি 40 ফিট রাস্তার সাথে। তো এই 40 ফিট রাস্তার সাথে যেহেতু এখানে তো অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ভবন, এখন অনেকে বসবাসও করছে। হ্যাঁ, এটা তাহলে একটা দৃশ্যমান, এটা তো দৃশ্যমান। এবং আশেপাশে এই 2-3টা বিল্ডিং পরে একটা শপিং মল, একটা শপিং মল আছে, তারপরে মসজিদ আছে, তারপরে আমি বেশ কিছু রেস্টুরেন্ট, আমি জানেন এই নদীর পার ঘেঁষে ভালো ভালো রেস্টুরেন্টগুলি আছে, যে বিকাল হলে মানে বসার মতন পরিবেশ, চাইনিজ কোয়ালিটি। আচ্ছা এবং আচ্ছা, খুবই ভালো মানের কিছু রেস্টুরেন্ট ওখানে হয়েছে। ওকে। এখানে আমাদের মসজিদ আছে পাশেই একটা গ্রিন সিটি মসজিদ, আবার ওর পাশে আমাদের একটা প্রজেক্ট আছে 12তলা বিল্ডিং, ওটা প্রায় হ্যান্ড ওভার শেষের দিকে, আচ্ছা, অলরেডি আচ্ছা। লোক উঠেও গেছে, আমাদের Okay. সামনে একটু আগাইলেই। আচ্ছা, এই পাশে 2টা ইউনিভার্সিটি আছে। জি জি, আমরা পাশে জানি। মেইন রাস্তা, ইউনিভার্সিটি। আমাদের হাউজিং ঢুকতেই মেইন রাস্তা থেকে সর্বোচ্চ 5 মিনিটের রাস্তা আমাদের প্রজেক্টটা। তো এই মেইন রাস্তায় কিন্তু 2টা ইউনিভার্সিটি আছে, আপনি নিজে জানেন হয়তোবা। আর আমাদের হাউজিং এর ভিতরে 3টা কলেজ। 3টা কলেজ? হ্যাঁ, 3টা কলেজ। একটা সরকারি কলেজ, ঢাকা উদ্যান সরকারি কলেজ, একটা হলিপেন স্কুল অ্যান্ড কলেজ, একটা হলো একতা আলহেরা কলেজ। আচ্ছা আচ্ছা, 3টা আচ্ছা। কলেজই আছে। আর স্কুল তো অসংখ্য স্কুল আছে, মাইলস্টোন আছে, তারপর হলিপেন স্কুল আছে, তারপর এরকম সরকারি বেসরকারি অনেক স্কুল আছে, কিন্ডারগার্টেন আছে, এখানে আচ্ছা। মেডিকেল আছে, এখানে ডায়াগনোস্টিক সেন্টার আছে, এখানে বিকালে সব ধরনের ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে, এখানে শপিং মল আছে, বাজারঘাট থেকে শুরু করে আমি এক কথা নাগরিক সুবিধা যেটা লাগে হাউজিং এর ভিতরে পরিপূর্ণতা আছে এখানে। Yes, yes, যে একটা মানুষ ভিজিট করে আসলে সে দেখতে পারবে যে আসলে বাস্তবটা কত এখানে কত গুছানো। সুন্দর। জি। একটা কথা আমি মাঝখান দিয়ে আমাদের দর্শকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো অনেকগুলো প্রজেক্টের আগেও নিয়েছেন। জি, জি, জি। আমাদের দর্শকরা অনেক সময় হয় কি, যে ধরেন যেমন আজকের লাইভ দেখে অনেকে আপনাকে ফোন দিবে, জি। ফোন দেওয়ার পরে যেটা হবে, হয়তো কথা বলবে, যোগাযোগ করবে, দেখবে, হয়তোবা কোনো কারণে উনি মনে হলো যে আসলে একটু অবহেলা করলো, যে নিল না, সেল কিন্তু ঠিকই হয়ে যায়। পরে চাইলে আবার পাওয়া যায় না। আমি নিজেই জানেন যে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি কিন্তু এর আগে দিয়েছি, হয়তো 15 দিন হয়েছে কিনা জানি না, হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু আমার সোল্ড আউট হয়ে গেছে, মাত্র 2টা শেয়ার আছে। বাহ, মাশাআল্লাহ। আমার কিন্তু থাকে না, হয়তো অনেক ভাই মনে করে পরে তো কত করবো না করে আসলে 15 দিন আসবানে, একবার হ্যাঁ, একবার হ্যাঁ, ফোন একটু দিয়ে আবার সময় ফোন দেনা, অনেক ঘটনায় ঘটে যে ভাই ওটা কি বিক্রি হয়ে গেছে, আমাকে বিক্রি ওটা বিলি 3 তলা হয়ে গেছে ভাই, এরকম ঘটনা ঘটে, অনেক বাইরে ফোন দেয়, মনে করে ভিডিও দিচ্ছে, এটা অত অনেকদিন হইতে এটাই আমার মানে আমার 70% সোল্ড হয়ে গেছে। এটা এটাও হ্যাঁ, এটাও 70% 70% হয়ে গেছে অলরেডি। ও মাই গড। তারপর দিছি কেন, আসলে আমার ভালো লাগে একটা প্রজেক্ট নিলে আমি একটা ভিডিও দেওয়া, এটা আমার কি একটা নেশা বা আচ্ছা, বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করে, এটা ভালো একটা পন্থা। আচ্ছা, হ্যাঁ, ওরা বিদেশ থেকে ফোন টোন দেয়, কি খবর ভাই, আমি আবার ভিডিও আমি হ্যাঁ এই জানার জন্যই দোস্ত ফোনটা তোমার ভিডিওটা দিলাম। অনেকে তো বলি আমি কিন্তু ব্যথার দিনে ফোন দিই না, ব্যথার দিনে ভিডিও দিই, ঠিক আছে, তো এটা আমি না দিই, অনেক প্রজেক্ট আমি না দিলেও পারতাম। আচ্ছা আচ্ছা, আমার এটা আমার 70% আউট। ওকে ওকে ওকে, তার মানে হচ্ছে অনেক বেশি রেসপন্স পান আপনি। জি আলহামদুলিল্লাহ। আর এটা এমন একটা চমৎকার জায়গা, মনে করেন এখান থেকে আমাদের এই হাউজিং এর মেইন রাস্তা হলো 60 ফিট, হ্যাঁ। আর এই যে আমরা দাঁড়াই সেটা এভিনিউ রোড 40 ফিট। 40 ফিট মনে করেন, আর মেইন রাস্তা ওই মানে হাউজিং এর মেইনটা যেটা 300 ফিট। এত লোকেশন ভালো, কার্পেটিং রাস্তা, আমি রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এখানে অলাগা রিক্সা গাড়ি সব যাতায়াত নিরাপত্তা। হাউজিং মেইন গেটে কিন্তু আনসার থাকে। আমার এই রোডটা যে এভিনিউ রোড যে আমি দাঁড়াইছি, মেইন রোডে দেখবেন আমি গেট করার সন্ধ্যা পরে আনসার। আচ্ছা আচ্ছা, ওখানে 24 ঘন্টা ডিউটি থাকে, সন্ধ্যা পরে একটা গেট খোলা থাকে, মানে রাত্র 10টার পরে খোলা থাকবে, তার পরিচয় দিয়ে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, পরিচয় ছাড়া কিন্তু এখানে ভিতরে ঢুকতে হবে না। নিরাপত্তার চাদরে হ্যাঁ, ঢাকা। চাদরে ঢাকা। চন্দ্রিমা মডেলটার অনেকের একটা আইডিয়া আছে, বা তারা গুগলে সার্চ দিলে পাবে চন্দ্রিমা মডেল কতটা গুছানো। এর ভিতরে একটা শপিং মল প্রায় কমপ্লিট, আচ্ছা, মানে 12তলাটা বিল্ডিং, এটা কেন্দ্রীয় মসজিদের সাথে, এটা মানে হয়তো 95% কাজ হয়ে গেছে, উদ্বোধনের বাকি আছে। আর আমাদের এখান থেকে 2-3টা প্লট পরে আমাদের কিং শপিং প্লাজা, আচ্ছা আচ্ছা, কিং প্লাজা, ওখানে একটা মার্কেট, আমার 3টা বিল্ডিং পরেই। এখানে আমার একটা অনুরোধ রইল দর্শকের প্রতি, যে ভাই যদি শেয়ার বিল্ডিং প্রজেক্ট আমরা কিনতে আগ্রহ থাকেন, আমারটা হোক আরেকটা কিনবেন, যদি আগ্রহী থাকেন অবশ্যই, তাহলে আমার প্রজেক্ট ভিজিট করেন, ভিজিট করে ভালো লাগলে আমি আগাবেন। এটা আসতে তো আমি ভিজিট একটা জিনিস হবে, তার অভিজ্ঞতা হবে, তার জিনিস সম্বন্ধে ধারণা হবে, তার দাম সম্বন্ধে আইডিয়া কম্পেয়ার করতে পারবে। যেহেতু আপনারা এই ব্যবসার সাথে জড়িত, জি, আপনারা তো একটা জায়গা নেওয়ার সময় কাগজপত্র দেখেই না। এটা আমরা সবকিছু আমরা যাতে কেন এখানে ইনভেস্ট করি, টাকাটা কিন্তু আমাদের, দর্শকের পকেটের টাকা কিন্তু ইনভেস্ট করি না। এটা যদি কোনো ঝামেলা হয়, এটা ধরা কিন্তু আমরাই খাবো, দর্শক খাবে না।
ঠিক। আর দর্শক যদি কোনো ভাই বলে ভাই একটা পেপার কাগজটা সেট দেন, আমরা কিন্তু সেট দিয়ে দেবো। আচ্ছা, সে সেটটা আচ্ছা। কিন্তু যাচাই বাছাই করে সে কিন্তু আমার কাছে আসবে, কারণ এখনকার যুগে মানুষ অনলাইনের যুগে কিন্তু ওই সুযোগ নাই। সেটা কারণ এখন মোবাইলে অনেক কিছু চেক দিয়ে পাবে, সে তার নাম জারি, তার খাজনা খারিজ, সে মোবাইল দিয়ে ঘরে বসেই সে পেয়ে প্রথম যায়। পার্ট সে মোবাইল ঘরে বসে নিজে যারা জানে তারা চেক দিতে পারে। চেক দিতে পারে, জি, সেটাই। এটা খুব সহজ জিনিস। ওকে, তো আমরা এখন মোটামুটি এখন আপনার বিল্ডিং এর সম্পর্কে জানবো যে এখানে কতটুকু জমি আপনার টোটাল? এখানে হলো 5 কাঠা প্লাস। 5 কাঠা প্লাস। জি, আচ্ছা রাস্তা ছাড়া পরে নিট আমার বাউন্ডারির ভিতরে 5 কাঠা প্লাস। আচ্ছা, এখানে হচ্ছে কততলা ফ্লোর হবে? এখানে হবে G+10, G+10, মানে 10টা ফ্লোর হবে, 2 ইউনিটের বাড়ি করবো, হ্যাঁ। 2টা ফ্ল্যাট হবে, প্রতি ফ্লোরে 2টা ইউনিট, তার মানে টোটাল 20টা ফ্ল্যাট। 20টা ফ্ল্যাট হবে। আর গ্রাউন্ড ফ্লোর থাকবে? গ্রাউন্ড ফ্লোর থাকবে, ওটা পার্কিং এর জন্য। আর আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ 1800 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, 1800 প্লাস। জি জি 1800 প্লাস। তো পার্কিং অংশটা তো সবাই পাচ্ছে না? জি, সবাই পাবে? সবাই মালিক, 18 জন। সবাই মালিক, সবাই পাবে না, কিছু কম হবে, তো ওটা আমি নির্দেশন করে বৈশা আলোচনা সবার আচ্ছা মতামত আচ্ছা, নিয়ে মানে কমন হিসেবেও রাখতে পারেন। কমন রাখতে হবে, সবার পরামর্শ যেটা আসে ওইভাবে আমরা করবো। তো আচ্ছা। মালিক সবাই, মালিক সবাই? মালিক সবাই, মালিক সবাই, সবাই সমান মালিক? সবাই মালিক, গ্যারেজের মালিক সবাই সমান। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন ধরেন এখানে আপনারা যখন বিল্ডিংটা কাজ শুরু করবেন, মোটামুটি কতদিন হ্যান্ড ওভার দেওয়ার জন্য আপনারা রাখবেন? আমরা আশা করি 30 থেকে 36 মাস, 30 থেকে 36 মাস সর্বোচ্চ। আচ্ছা, সর্বোচ্চ। তো আপনাদের কাজ শুরু করার প্ল্যান কবে থেকে? আর কাজ শুরু করার প্ল্যান হলো আমরা জানুয়ারির মধ্যেই কাজ শুরু করবো। জানুয়ারি থেকে? আচ্ছা, জানুয়ারি থেকে কাজ শুরু করলে দেখা যায় ডিসেম্বরেই করবো, তবে আমরা একবার বাড়াই বললাম, আশা করি ডিসেম্বরই হবে। আচ্ছা, ডিসেম্বর হইতে পারে, ডিসেম্বর হওয়ার Okay. সম্ভাবনা 80%। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো ডিসেম্বরে কাজ দ্বারা তো সম্ভব। মোটামুটি দেখা যায় যে আপনাদের শেয়ার মূল্যটা যদি আগে পরিশোধ করে দেওয়ার সিস্টেম নাকি জমির মূল্যটা? না, জমির মূল্যটা আগে বলতে আমরা ফুল টাকা আগে নিব না, আমরা হ্যাঁ। বানা নিব তার কাছে, সেটা আমরা আলোচনার সাপেক্ষে সে কিভাবে আমার বানাটা আমার টাকা দিবে, সেটা আমরা আমাদের আপাতত 5 লক্ষ টাকা দিলে, আর বাকি টাকা সে রেজিস্ট্রির আলোচনা 1 দিন আগে সে বৈশাখ লেখা টাকা কমপ্লিট করার পরে যখন দলিলটা আমরা প্রিন্ট দিয়ে আনবো, সবকিছু সে চেক দেওয়ার পরে সে আমাদের টাকা দেবে। আচ্ছা আচ্ছা ওই টাকাটা একবারই নেবো, ওই টাকা Okay. তার আগে আর নেবো না। আচ্ছা, রোমানা শারমিন আপু লিখেছেন সাউথ ফেস। জি, সাউথ। হ্যাঁ, অবশ্যই সাউথ ফেস। এটা হচ্ছে সাউথে আমরা দাঁড়িয়ে আছি। সাউথে দাঁড়িয়ে হ্যাঁ, সাউথে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে সাউথের হচ্ছে রাস্তা। রাস্তা, জি। ওকে, তার মানে হচ্ছে আপনার আগে বাইনা বুকিং নেবেন? জি, বানা বুকিং ছাড়া মুখে মুখে বলা সে তার কোনো গ্যারান্টি আমিও দিতে পারবো না, আর Okay. তার গ্যারান্টি ওইটা একটা ডকুমেন্টও দিবেন? না, ওই টাকা তো ডকুমেন্ট দিবই, হ্যাঁ। মানে পাবে কি পাবে না যে আলোচনা করলো যে পরে নিবে ভাই আমি নিব, ওইভাবে আমরা রাখবো না। আচ্ছা, সে যাবতীয় টাকাটা দেবে, রিসিট না কাটবে আমাদের কাছ থেকে, তার ডায়েরিতে আমরা উঠাবো না ওটা। ওকে ওকে। অথবা থাকলে সে পাবে। পরবর্তীতে কতদিনের মধ্যে রেজিস্ট্রি নিতে হবে? রেস্ট নিব ডিসেম্বরের মধ্যে? 2 মাসের মধ্যে। 2 মাসের আর মধ্যে? কোনো ভাই যদি আলোচনা সাপেক্ষে তার যদি এরকম সমস্যা হয়ে হয়, তো সেটা আলোচনা সাপেক্ষে আমরা 1 সপ্তাহ পিছাইলাম বা আগাইলাম, এটা কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন এই যে জমির শেয়ার মূল্যটা কত আপনাদের এখানে? আমরা শেয়ার মূল্যটা 2 ভাবে রাখছি। হ্যাঁ। 2 ভাবে না, 1 ভাবে 3 ভাবেই বলা যায়। আচ্ছা। আমরা হলো দোতলা একটু কম আছে, দোতলা থেকে 10 তলা পর্যন্ত হুম। 1 রেট, আর টপটা একটু কম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর মাঝখানে গুলি সাউথ ফেস যেটা 40 ফিট রাস্তা, এটা হলো 29 লাখ। 29 লাখ হ্যাঁ। জমির শেয়ার মূল্য? জমির শেয়ার মূল্য সাউথ ফেসে যেটা? সাউথ ফেসে যেটা 40 ফিট যেটা পাবে, আমাদের 2টা রাস্তা পাবে। হ্যাঁ, হ্যাঁ। একটা আছে 25 ফিট রাস্তা, একটা 40 ফিট রাস্তা। আচ্ছা। 40 ফিটটা হলো যেটা, এটা হলো 29 লাখ দোতলা থেকে 10 তলা। আর 10 তলায় আবার কম আছে 1 লাখ, আচ্ছা, 28 লাখ। ওকে। আবার সেটা উল্টাটা যায়, 25 ফিট রাস্তা যাই আমরা। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে দুইটার রাস্তা পেয়েছে আপনারা? 2টা ফ্ল্যাট 2 মুখী হবে। আচ্ছা, একটা একটা 40 দক্ষিণ ফিটে, মুখী, একটা 25 ফিটে। 25 ফিটে। হ্যাঁ, 40 দক্ষিণ ফিট মুখী আর উত্তর আর মুখী। মেইন গেট কিন্তু 40 ফিটই আমাদের। আচ্ছা আচ্ছা, মেইন গেট চলে ব্যাকটাই ব্যবহার করবো। হ্যাঁ, তো হ্যাঁ। বাসার ক্ষেত্রে সে 2 রোড পাবে, এই জন্য বাসার ফ্ল্যাট 2টা আমরা ওইভাবেই সাজাবো, আচ্ছা আচ্ছা, যে 2টা রোড সবাই দিন ফ্রন্ট সেট পায়। ওকে। তো এইটা দ্বারা পাবে 29 লাখ, ওইটা উল্টা পাশে হলো 25 ফিটের হলো 27 লাখ। স্কয়ার ফিট কিন্তু সমানই। সমান স্কয়ার ফিট সমান, শুধুমাত্র উত্তরমুখী আর দক্ষিণমুখীর মধ্যে জমির দামের পার্থক্য। হ্যাঁ, জমির শেয়ারের ভ্যালু পার্থক্য 2 লক্ষ টাকা আমরা ডিফারেন্স রাখছি। 40 ফিট হলো 29 লাখ, 25 ফিট হলো 27 লাখ। আচ্ছা, আর- এখন জি। এখন যদি হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ তো সেম? হ্যাঁ, ওটাই সব সেম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলি সব সেম। কনস্ট্রাকশন খরচ যা হবে ধাপে ধাপে দিবে? হ্যাঁ, দাবে দাবে দেবে। মাসে মাসে কিস্তি দিবে নাকি কিভাবে? হ্যাঁ, মাসে মাসেই দিবে, তবে প্রথমে যেমন একটু টাকাটা আমার পাইলিং এর টাকাটা একবার দিবে, পাইলিং পরে আবার যেমন 2 মাস পর আবার যখন পাইলিং এর শেষ করে দেবো, দ্বিতীয় কাজ ধরবো, হ্যাঁ। তখন বেসমেন্ট কলম আর প্রথম ছাদ পর্যন্ত একটা ধাপ নেবো, তারপরে প্রতি সাথে সাথে প্রতি মাসে আচ্ছা আচ্ছা, টাকা প্রতি দেবে। এই সাথে সাথে? প্রথম এই 2টা একটু বড় আসে, Okay. পাইলিং এর টাকা বড় টাকা, বড় বলতে প্রায় 3 লাখ। আচ্ছা। আর বেসমেন্ট কলম ছাদ প্রথম ছাদ ওইটা আমরা একাত্রে নেই। ওকে, তাহলে ওই ছাদটা একটা সাথে জড়িত, তো ওখানে 3 মাস, তো এখানে 2টা করতে আবার এসে প্রায় 4 মাস চলে যায়। আচ্ছা 6 লাখ টাকা দামে 2 বারে দিবে, তো মাসও কিন্তু সে কমপক্ষে 4 মাসের
কম বেশি হয়। আচ্ছা আচ্ছা, তারপরে okay. প্রতি মাসে 1 লাখ টাকা দিলে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা জেনে নিলাম গিয়াস ভাইয়ের কাছ থেকে। যারা আসলে এই জায়গাটা ভিজিট করতে চান, আমার মনে হয় সরাসরি আপনি আসবেন, কাগজপত্র দেখবেন, তারপরে বুঝে সুঝে আপনি প্রয়োজনে এখানে ইনভেস্ট করবেন। যারা প্রবাসে আছেন, অনেকে প্রবাস থেকে চিন্তা করেন যে ভাই আমার তো একটা ইনভেস্টের জায়গা দরকার, অথবা আমি নিজে থাকবো, এরকম জায়গা লাগবে, এরকম ফ্ল্যাট, সেক্ষেত্রে আপনি কিন্তু আমি আশেপাশে বিল্ডিং এর মানে গেটআপ বা রোডের পরিস্থিতি বুঝেন, সব জায়গায় আসলে জমি পাওয়ারও টাফ। আর এগুলি যদি কোনো ভাই মনে করে ইনভেস্ট করবো, সে বড় লাভবান হবে। লাভবান হবে কি, ভালো জিনিসে ভালো দাম থাকে সবসময়, ভালো কোয়ালিটির কাস্টমারও কিন্তু আলাদা। কারণ অনেকে যদি সস্তা হিসাব করে, কম টাকা হিসাব করে, তাহলে হয়তো তার জন্য এটা বেশি মনে হবে। আর যারা একটা কোয়ালিটি মেনটেন করবে, যে না আমি আসলে কোয়ালিটি সম্পূর্ণ একটা জায়গায় একটা ফ্ল্যাট খুঁজবো, তার ভ্যালু কিন্তু অনেক বেশি। কারণ আমি একটা উদাহরণ দিই, আমার কাছে এই 1300 স্কয়ার ফুটের ফ্ল্যাট আছে কিন্তু পাশেই, এটা 7 নম্বর রোডে বা 6 নম্বর রোডে আমার কাছে গেলে, আমার অনেক ভাইরা আছে এটা টাকা বেশি হয়ে যাচ্ছে, ফাঁকা কথা বলে রাখি, ওখানে কিন্তু আমি 18 লক্ষ টাকা ফ্ল্যাট দিচ্ছি, 1300 স্কয়ার ফুটের। ওকে, 7 নম্বর 6 নম্বর রোডে, এখান থেকে তো 2-3 মিনিট লাগবে। সে যদি কোনো ভাই মনে করে দেন এত টাকা তো বড় ফ্ল্যাট আমার লাগেও না, পারতেছি না, তাহলে 1300 স্কয়ার ফুটের ফ্ল্যাট নিয়ে আমার লাগে যোগাযোগ করলে পাবে, সেটা মাত্র 18 লাখ টাকা। আর দোতলায় এলে ওটা 10 তলা আবার কম আছে, দোতলায় কম আছে, ওটা আলোচনা সাপেক্ষে কমাই দেবো, সমস্যা নেই। মাঝখানে গুলি চয়েস করে নিতে পারবে। একটা জিনিস অনেক জায়গায় কিন্তু লটারি হয় ভাই, লটারিতে একটা মানুষ কিন্তু অনেকে সর্বশেষ যখন টাকা পয়সা ইনভেস্ট করা শেষ, লটারি দিন কিন্তু একদম ফিনিশিং এ, ওটার আগে তখন হয় কি, লটারিতে তার পছন্দ হলো না, সে পাইলো 10 তলায়, টপে পাইলো, তার জন্য কিন্তু আসলে মন খারাপ হয়েছে, সে অনেক টাকা ইনভেস্ট করে ফেলাইছে, এখন তার সরার সুযোগ নাই। আর আমরা অনেকদিন আমরা অভিজ্ঞতা থেকেই আমরা লটারি থেকে সরে আসছি, যে লটারিতে দিলে আমি কিন্তু কমে বিক্রি করতে পারি ভাই, কারণ আমি 10 তলা অনেক কমে বিক্রি করবো, 10 তলা গেলে আমি অনেক কমে বিক্রি করা লাগবে। তারপর আমি কেন লটারি দিচ্ছি, কারণ অনেক ভাইয়ের পরামর্শ নিচ্ছি যে ভাই আমি 1 লাখ বেশি নেন, শুরুতে নেন, আমারটা চয়েস করে দেন ভাই, আমার চয়েস করে নিতে দেন, আমি 1 লাখ বেশি নেন। তখন দেখলাম যে আসলে এটা বাস্তবতা, অনেক লটারিতে দেখলাম অনেক মানুষ অখুশি হয়ে গেছে লাস্টে, সে অনেক আশা ভাষা নিয়ে আসে, সে বসবাস করবে, লাস্টে ভাই বিক্রি করে ফেলাম, কেন ভাই, না আমার ওয়াইফ দোতলায় থাকবে না। কারো দোতলা পছন্দ, আবার কারো পছন্দ না, কারো 10 তলায় খুব টপে ভালো বাতাস পাবে, কেউ ভাই ওই টপে আমি যাবোই না, আমার 5 লাখ কম হলো ভাই, এবার চেঞ্জ করে দেন, চেঞ্জ করার তো সুযোগ থাকে না আমাদের হাতে। এই জন্য আমরা শুরুতেই এই অপশনটা দিচ্ছি যে সে 1 লাখ বেশি দেবে, সে জিনিসটা যাই না কিনলো যে আমি কোন ফ্লোরে কোন তলায় আমি নিচ্ছি, তার মানসিক ভাবে সে কিন্তু শুরুটাই তার সিলেক্টেড থাকলো যে আমি এই ফ্লোরে এই ফ্ল্যাটটা আমি কিনলাম। আচ্ছা আচ্ছা, ওকে জি। তো গেস ভাই, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম। যারা আমাদের দর্শক আছেন, যদি আরো বেটার কিছু, আরো জানার কিছু থাকে, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো আপনার নাম্বার দেওয়া আছে। এখানে যাতায়াত রাস্তা খুবই চমৎকার। আমি মনে হয় মোহাম্মদ চৌরাস্তা থেকে, এখান থেকে যদি বাইকে আসে কেউ সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা আচ্ছা। আর অটোতে আসলে 10-12 মিনিট, অটো রিক্সা। তো দেখেন মোহাম্মদ চৌরাস্তা থেকে 10 মিনিট আসতে কতটা রাস্তা, সেটাই। আর এখান থেকে লোকেশন তো আগেই বললাম যে লোকেশন এমন চমৎকার, সামনে থেকে ইউনিভার্সিটি এবং 300 ফিট রাস্তার পরেই যে রাস্তাটা পাইছি, হাউজিং এর যে মেইন রাস্তা সেটা 60 ফিট, এটা হলো 40 ফিট। তাহলে মনে করেন কার্পেটিং করা রাস্তা, আর এখানে আসলে দেখবে চমৎকার বিল্ডিং, 10 তলা 12 তলা 16 তলা বিল্ডিং ভরা। এখানে আসলে সে বুঝবে যে আসলে চন্ডিয়া মডেল টাউন শুধু নামটা এমনি হয় না, কাজে কতটা আশেপাশে অনেক হাউজিং আছে, তার ভিতরে কম্পেয়ারটা কখন করতে পারবে সে ভিজিটে আসলে ভাই। এই জন্য আমি অনেক সদস্যকে, আমি আমার শেয়ার হোল্ডারদের বলি বা আমার ভাইদেরকে বলি, যাদের উদ্দেশ্যে আমি ভিডিও দিচ্ছি, যে ভাই কমপক্ষে এটা ভিজিট করেন, এটা আমার অনুরোধ। আমি নেওয়ার জন্য আমি অনুরোধ করবো না ভাই আমার কাছে এটা শেয়ার নেন, আমি বলছি ভাই আমার একটা প্রতি ভিজিট করেন, ভিজিট করে যদি ভালো লাগে, যদি আমি মনে করেন যে না এটা আমার জন্য পছন্দনীয়, তাহলে আমি আমার সাথে বসেন। আচ্ছা, তো আমরা শেষ করে দেবো আজকের ভিডিও। আমাদের এক আপু কমেন্ট করেছেন যে রাজুকের পারমিশন কি 10 তলা করতে দিবে, রাজুকের পারমিশন নিয়ে উনি জিজ্ঞেস করেছেন। এখন দেখেন এখানে রাজু বলে একটা রাস্তাঘাটের ব্যাপার আছে হাউজিং এর, এখানে রাস্তা হলো আমাদের 40 ফিট, আর একটা হলো 25 ফিট, আর আমাদের পাশে এগুলি কিন্তু 16 তলা মিক্সিং বিল্ডিং, 16 তলা 12 তলা 14 তলা। আর এখানে আমি 2 রাস্তা মিলে আমার জমি তো অনেক বেশি ছিল, রাস্তা কাটার পরে আছে নিট 5 কাটা প্লাস। এখানে কেন দেবে না বলেন, ঢাকার ভিতর মোহাম্মদপুর ভিতর দেখেন বা দেশের এলাকা ঢাকা বিল্ডিং হয়েছে, সেগুলো নির্দিষ্ট টাকার, তাতে তো আমরা অনেক সেফ জোনে আছি। তাই তো 10 তলা খুব বেশি না, খুব বেশি না বলতে কারণ হলো যেখানে আমার রাস্তাঘাট, রাজুকে তো আগে চায় যে আমার বাড়ির সামনে রাস্তা কয় ফিট, এখান থেকে 40 ফিটের রাস্তা তো মনে করেন যে কয়টা গাড়ি ক্রস করতে পারে, এবং শুধু তাই না ফুটপাত হাঁটার জন্য আছে, এখানে খুবই হাউজিং গুছানো হাউজিং, এরা ভবিষ্যৎ প্ল্যান নিয়ে এরা হাউজিংটা গুছাইছে। সেটাই। ওকে, তো গিয়াস ভাই অনেক ধন্যবাদ আপনাকে। যারা আমাদের দর্শক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলে নেবেন, যোগাযোগ করবেন, আর সরাসরি চলে আসবেন। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।